আমার হাতে করা এই লোভনীয় চিকেন ফ্রাইটা আমার বাচ্চা থেকে শুরু করে বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, আর আমারও পার্সোনালি খুব পছন্দের একটি আইটেম। আর এভাবে চিকেন ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় যদি হাতে থাকে এটা তৈরি করে নেওয়া যায়। বাসায় মেহমানকে বসিয়ে রেখেও কিন্তু চাইলেই তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি রেগুলার কাট করে যে চিকেনটা রান্না করা হয় সেভাবে কেটে নিয়েছি। এখানে 800 থেকে 900 গ্রাম মতো চিকেন হবে, আর এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার হচ্ছে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম আদা, রসুন আর জিরা, সেটা এখানে 3-4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী ঝাল এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব সয়া সস। সয়া সসটাও আমি এখানে দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম ভিনেগার খুবই অল্প পরিমাণ দিয়েছি। আর ভিনেগার, লেবু আমি দুটোই দিয়েছি, কেউ চাইলে যে কোনো একটা দিতে পারো। এখানে আমি একটা লেবু, এক ফালি লেবু নিয়েছি, সেটা এখানে জাস্ট একটু রসটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দিয়েছি আচারের তেল, আর এটা যে কোনো আচারের তেল হতে পারে, আমের, জলপাইয়ের, রসুনের, যে কোনো একটা দিলেই হবে। তবে বাসায় যেটা থাকবে সেটা দেওয়ার চেষ্টা করো, যেন এতে ফ্লেভারটা ভালো আসে আর খাওয়ার সময় একদম রেস্টুরেন্টের মতো একটা ঘ্রাণ চলে আসে। তারপর আগে থেকে জাল করে নেওয়া দুধ, এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ দিয়েছি, তার সাথে একটা ডিম ভেঙে দিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচের মতো কাবাব মশলা দিয়েছি। যে কোনো রেডি মশলা একটা দিতে পারো, তাহলে একদম বাজারে থেকে কেনা চিকেন ফ্রাইয়ের মতো সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তারপরে হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে মেখে নেওয়া। আর এই মাখানোটা যত ভালো হবে চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। চিকেনের প্রতিটা জায়গায় যেন মশলাটা ভালোভাবে আটকে থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাই একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে হচ্ছে মেখে নেওয়া হয়ে গিয়েছে, আমি হচ্ছে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আরও সময়ের বেশি রেস্টে রাখা যায়, আর যতটা সময় রেস্টে রাখা হবে চিকেনগুলো খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর ময়দা দিয়েও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলা আর ময়দা প্রতিটা চিকেনের গায়ে খুব ভালোভাবে যেন লেগে থাকে। ক্রিসপির জন্য আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই একটু দলা দলা পেকে আছে, হাত দিয়ে মেখে নিলেই ভালোভাবে মিশে যাবে। আর কারো কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে চাউলের গুঁড়াটা স্কিপ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। তারপরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পরেও 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দেবো, বা চাইলে সাথে সাথেও কিন্তু ফ্রাই করে নেওয়া যায়। একটু রেস্টে রেখে দিলে চিকেনগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে। এবার হচ্ছে একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে তার মধ্যে একটা একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিব। খুব আস্তে জাল বা খুব জোরে জাল দিয়ে ভাজতে সময় লাগবে বা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিলে একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে। আর এমন একটা পাত্র সিলেক্ট করতে হবে যেন নিচের দিকটায় লেগে না যায়, লেগে গেলে কিন্তু কোটিংটা ভালো আসে না। তো এক পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে আমার একটুও লেগে যায়নি। এভাবে করে 2 পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই ভাজাটা দেখলে বোঝা যাবে ভিতরটা খুব সুন্দরভাবে সফট হবে আর উপরের দিকটা ক্রিস্পি হবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা। বাসায় যদি মেহমান আসে ঝটপট তাদের যদি করে দেওয়া যায় খুব পছন্দ করবে, আর যদি বাসায় বাচ্চারা থাকে তারাও কিন্তু খুব পছন্দ করবে। আর অনেক সময় এভাবে রেডি করে রেখে দিলে জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে দিলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ভেজে নিচ্ছিলাম, আর বাকি অর্ধেকটা পরিমাণ একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন ইচ্ছা হবে ভেজে নেওয়া যাবে। তো সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়ে, আর দেখে তো বোঝাই যাচ্ছে মনে হচ্ছিল বাহির থেকে নিয়ে এসেছি, এটা বাসায় তৈরি করা হয়নি। আর খাওয়ার সময় তো আরও মনে হচ্ছিল কোনো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে, আর আমারও সবার খুব ভালো লেগেছে। বাসায় সবাই একবার ট্রাই করে দেখতে পারো। আর এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। আর এই যে দেখো ভিতরেও মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করেছে। তো আজ বিদায় নিচ্ছি, অন্য কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।